বাংলাদেশের সামরিক ইতিহাসে 2025-26 অর্থ বছর হতে যাচ্ছে এক মোড় ঘোরানো অধ্যায়। এবছর প্রতিরক্ষা বাজেট এতটাই বাড়ানো হচ্ছে যা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে চলেছে। শুধু কাগজে কলমে নয়, এই বাজেটের পেছনে রয়েছে বহুদিনের ক্ষোভ, চাপা যুদ্ধ প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি থেকে উঠে আসা বাস্তব হিসাব নিকাশ। এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ সরকার খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, দেশের নিরাপত্তা আর কাউকে ভরসা করে নয়, নিজের শক্তিতে নিশ্চিত করা হবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারির শেষ দিকে কৌশলগত নিরাপত্তা সম্মেলনে এক বক্তব্যে বলেন, বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা বাজেট প্রয়োজনের তুলনায় অনেক কম, এত কম যে 3 বাহিনীর কোনো শাখাই তার পূর্ণাঙ্গ সক্ষমতা ব্যবহার করতে পারছে না। নতুন অর্থ বছরে সেই ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার রেকর্ড পরিমাণ বরাদ্দ দিতে যাচ্ছে প্রতিরক্ষা খাতে। বর্তমান বাজেটে বরাদ্দ ছিল প্রায় 42,000 কোটি টাকা, আর এবার সেটা 50 থেকে 55,000 কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এই বাজেটের 50% চলে যায় বেতন ভাতা, খাদ্য, পোশাক ও আবাসনের পেছনে। এরপরে জ্বালানি, যানবাহন ও অস্ত্র রক্ষণাবেক্ষণে ব্যয় হয় আরও 20%। সামরিক অবকাঠামো নির্মাণে যায় 10%। ফলে আধুনিক সমরাস্ত্র কেনার জন্য প্রকৃত অর্থ হাতে থাকে মাত্র 20% বা সর্বোচ্চ 8,000 থেকে 10,000 কোটি টাকা। এই অর্থ দিয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম, যুদ্ধ বিমান, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র বা যুদ্ধ জাহাজ কেনা এক কথায় অসম্ভব। এই সীমাবদ্ধতা কাটাতেই এবার সরকার চাইছে নতুন রুটিনে বাজেট বাস্তবায়ন করতে, যেখানে শুধু জাতীয় রাজস্বের উপর নির্ভর করে না থেকে প্রতিরক্ষা বাজেটের কিছু অংশ বিদেশি ঋণ, সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পরিচালনা করা হবে। এর ফলে সামরিক সরঞ্জাম কেনায় গতির পাশাপাশি বৈচিত্র্য আসবে। যেমন একটি যুদ্ধ বিমান কিনতে ডজন খানেক শর্ত আর মধ্যস্থতাকারীর পেছনে অর্থ নষ্ট না করে এখন সরকার সরাসরি প্রস্তুতকারক রাষ্ট্র বা কোম্পানির সঙ্গে কাজ করবে। নতুন বাজেটের বড় অংশ বরাদ্দ রাখা হচ্ছে বিমান বাহিনীর জন্য, কারণ এই বাহিনীর বর্তমান সক্ষমতা আশঙ্কাজনকভাবে দুর্বল। যেসব যুদ্ধ বিমান আছে সেগুলো একদিকে পুরনো, অন্যদিকে মেরামতের অভাবে অপারেশনাল সক্ষমতা হারিয়েছে বহু আগেই। একটি যুদ্ধ বিমান স্কোয়াড্রন গঠন করতে 10টি ফাইটার জেট লাগে, আর বাংলাদেশে এখন কার্যকর অবস্থায় আছে হাতে গোনা কয়েকটি। রুশ তৈরি MiG-29, চীনা F-7 বা পুরনো কিছু ট্রেনার বিমান দিয়ে এখন আকাশ আর সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এই সংকট দূর করতে সরকার 2025-26 বাজেটে অন্তত 3 থেকে 4,000 কোটি টাকা শুধু যুদ্ধ বিমান খাতে বরাদ্দ দেবে বলে সিদ্ধান্ত হয়েছে। এই বাজেটের মধ্যে চীনের কাছ থেকে J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনা, রাডার আপগ্রেড, নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট তৈরি এবং পাইলটদের আন্তর্জাতিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। এই যুদ্ধ বিমানগুলো এলে কেবল ভারতের রাফাল নয়, পাকিস্তানের J-17 এর সঙ্গে পাল্লাও দিতে পারবে বাংলাদেশ। অন্যদিকে নৌবাহিনীও অবকাঠামো এবং অস্ত্র সংকটে ভুগছে। চট্টগ্রাম ও খুলনায় যেসব ঘাঁটি রয়েছে সেখানে আধুনিক ডকইয়ার্ড না থাকায় নতুন জাহাজ মেরামত করা যাচ্ছে না সময় মতো। সাবমেরিনের সংখ্যা মাত্র 2টি, সেটাও চীন থেকে আনা পুরনো মডেল। এবার পরিকল্পনায় রয়েছে আরও 6টি নতুন সাবমেরিন কেনার সিদ্ধান্ত, যার খরচ $2 বিলিয়ন কাছাকাছি। এছাড়াও যুক্ত হবে নতুন ফ্রিগেট, করভেট যুদ্ধ জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। বঙ্গোপসাগর এখন শুধু জাহাজ চলাচলের রুট নয়, বরং সামরিক উত্তেজনার সম্ভাব্য ক্ষেত্র। এই বাজেট সে হিসেবেও প্রস্তুতি। সেনাবাহিনীর দিকেও নজর দেওয়া হচ্ছে। এখন আর শুধু সৈন্য সংখ্যা দিয়ে লড়াইয়ের যুগ নেই, এখানে প্রয়োজন রকেট সিস্টেম, স্বয়ংক্রিয় কামান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন স্কোয়াড, আর্টিলারি ইউনিট ও স্যাটেলাইট নজরদারির সমন্বিত কাঠামো। সেনাবাহিনীতে ইতোমধ্যে যুক্ত হয়েছে তুরস্ক থেকে আসা TRG-300 মাল্টিপল রকেট লঞ্চার এবং MK-1 হাউইটজার। এবার নতুন বাজেটে আরও বড় সংখ্যক নোরা আর্টিলারি, টাইগার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ও হেলিকপ্টার কেনা হবে। এই পুরো বাজেট কাঠামোর ভেতরে সরকারের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট। এখন আর প্রতিরক্ষা মানে শুধু শত্রু প্রতিরোধ না, এখন প্রতিরক্ষা মানে সমুদ্র নিরাপত্তা, বন্দর সুরক্ষা, আকাশ সীমা নিয়ন্ত্রণ এবং অন্তত 5 থেকে 10 মিনিটের মধ্যে যে কোনো সীমান্ত লঙ্ঘনের জবাব দিতে প্রস্তুত থাকা। এই প্রস্তুতির পেছনে যে মানসিকতা কাজ করছে তা আগের সরকারের মতো মিটিং আর বিবৃতিতে সীমাবদ্ধ নয়। এই প্রস্তুতি এখন বাস্তব কৌশলের রূপ নিচ্ছে। এই বাস্তবতা থেকেই এবার বাজেট পরিকল্পনা সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। পরবর্তী 5 বছরের জন্য একটি আলাদা সামরিক ব্যয় কাঠামো গঠন করা হচ্ছে, যাতে প্রতি বছর অন্তত $1.5 বিলিয়ন সমরাস্ত্র কেনার জন্য প্রস্তুত রাখা হয়। এই অর্থ সরকারি বাজেটের বাইরে থেকে আসবে, বিভিন্ন আন্তর্জাতিক সামরিক চুক্তি, ডিফেন্স ক্রেডিট ও যৌথ প্রযুক্তি উৎপাদন থেকে। এই পরিবর্তন
আক্রমণটা এত দ্রুত ও দৃঢ়ভাবে আসছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোও এখন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। বিশেষ করে ভারত, যারা একসময় বাংলাদেশকে সামরিকভাবে তুচ্ছ ভাবত, এখন তারা বাংলাদেশের এই উত্তরণকে দক্ষিণ এশিয়ার নতুন শক্তির উত্থান হিসেবে বিবেচনা করছে। 2025-26 অর্থ বছরে সামরিক বাজেট বাংলাদেশকে শুধু বড় বাজেটধারী দেশ নয়, বরং একটি কৌশলগত খেলোয়াড়ে রূপান্তরিত করছে। এই বাজেটের বাস্তবায়ন এখন আর কল্পনা নয়, বরং ধাপে ধাপে শুরু হয়ে গেছে প্রস্তুতি। একদিকে নতুন সমরাস্ত্র চুক্তি, অন্যদিকে অভ্যন্তরীণ অবকাঠামো প্রস্তুতি, আবার তৃতীয় দিকে আন্তর্জাতিক কূটনৈতিক সংলাপ। সব মিলিয়ে এক নতুন নিরাপত্তা কাঠামোর রূপরেখা তৈরি হচ্ছে। বাজেট বাড়ানোর ঘোষণার পর থেকেই প্রতিরক্ষা দপ্তর 3 বাহিনীর মধ্যে পৃথকভাবে প্রকল্প তালিকা চূড়ান্ত করেছে। বিমান বাহিনী J-10C যুদ্ধ বিমানকে অগ্রাধিকার দিয়েছে। এই বিমান ইতোমধ্যে চীন ও পাকিস্তানের যৌথ ব্যবহারে রয়েছে এবং একাধিক আন্তর্জাতিক সংঘাতে নিজেকে কার্যকর প্রমাণ করেছে। 2026 সালের মধ্যে প্রথম ব্যাচ আনার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। চীন এই যুদ্ধ বিমানের সাথে এভিওনিক্স, রাডার সিস্টেম এবং অ্যামুনিশন সরবরাহ একমত হয়েছে। এছাড়া বিমান বাহিনীর জন্য নতুন লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল কেনার বিষয়ে রাশিয়া এবং সাইপ্রাসের সাথে যোগাযোগ করা হচ্ছে। নৌবাহিনীর অগ্রাধিকার তালিকায় আছে সাবমেরিন, করভেট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার স্কোয়াড। 6টি সাবমেরিনের জন্য দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও চীনের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বেশি এগিয়ে আছে। বাংলাদেশ চাইছে এমন সাবমেরিন যেটি বঙ্গোপসাগরের গভীর জলে দীর্ঘক্ষণ থেকে নজরদারি ও আক্রমণ চালাতে সক্ষম। এই সাবমেরিনগুলোর খরচ হবে প্রায় $2 বিলিয়ন।